আমি এই জায়গায় যে রোদের ভিতরে দাঁড়ায় আছি আমার কিন্তু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো এই যে ক্ষেতের লাইল, আমাদের এদিকে ক্ষেতের বাতর বলে, অনেক এলাকায় বলে ক্ষেতের লাইল, আবার অনেক এলাকায় ক্ষেতের আইল বলে। যাই হোক, এটা আমাদের দিকে কিছু কাটিং মাস্টার আছে, এরা কাটতে কাটতে করে কি মানে নিজের ক্ষেত আর অন্যের ক্ষেত, পাশাপাশি ক্ষেত, মাঝখান দিয়ে হইলো এই ক্ষেতের লাইল। এই লাইল কাটতে কাটতে ধনুকের মতো একটা অবস্থা করে ফেলা। আবার আমাদের এলাকার কিছু হাজি সাহেব আছে, সারাদিন তসবি করা, আবার প্রত্যেক মাসে 3 বার করে তাবলিগ করে এবং বছরে 2-1 বার চিল্লা করে। তো তারা করে কি জানেন, একজনের ক্ষেতের লাইল কাটতে কাটতে দেখা গেছে আরেকজনের ক্ষেতের ভিতরে 2-4-5 ফিট কিন্তু ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে খেতালায় যখন আবার কাটতে যায়, মানে 2 ক্ষেত মাঝখানের লাইন, এই খেতালায় কাটে ওই খেতালায় কাটে, মাঝখান দিয়ে দেখা যায় মানুষ চলাচলার যে রাস্তাটা থাকে বা লাইনটা থাকে ওইটা কিন্তু আর থাকে না, তখন চাপা হয়ে যায়, একজন মানুষ হাঁটতে গেলেও পড়ে যায়। তা আমার কথা হচ্ছে, যে সমস্ত হাজি সাহেব আছেন, যে সমস্ত তাবলিগালারা আছেন, সারাদিন তসবিহ করেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলাই দিচ্ছেন, আপনারা যে এই কাজগুলা করেন, যে লাইল কাটতে কাটতে আরেকজনের ক্ষেতের ভিতরে 2-4-5 ফিট ঢুকে পড়ছে, তখন দেখা গেছে যে ওই জমিওয়ালা আর আপনি দুইজনে একটা মারামারি, এই মারামারি নিয়ে দেখা গেছে যে বিশৃঙ্খলা। তো আমার কথা হইলো যে আপনি সারা জীবন তাবলিগ করলেন, সারা জীবন তসবিহ করাইলেন, সারা জীবন চিল্লা করলেন, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সাথে তাহাজ্জুদ পড়লেন, তা আপনি যে লাইল কাটতে কাটতে আরেকজনের ক্ষেতের ভিতরে ঢুকে গেলেন, আল্লাহ পাক যদি কয় যে মরার পরে তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, কিন্তু তুই যে লাইল কাটতে কাটতে আরেকজনের ভিতরে হান্দাইছস 5 ফিট, এই 5 ফিটে যতগুলো ধান হয়েছে এর ভিতর থেকে তুই একটা ধানের হিসাব দে, ওটা কিন্তু দিতে পারবেন না। তো যাই হোক, আমাদের এলাকার আশেপাশে এরকম আমার মতো বুজুর্গ, মানে দেখতে মনে হবে বুজুর্গ, আসলেই ওর ভিতরে দেখবেন যে খুব শয়তানি, মানে এরকম বুজুর্গরাই এই কাজগুলা বেশি করে, কারণ জানে যে হাজি সাহেব সহজ করে আছে, সে কি আর উল্টা পাল্টা কাজ করবো, ভুল করবো। কিন্তু ওই সমস্ত হাজি সাহেব নিজে না পারলেও কামলা নিয়ে দেখবেন যে ক্ষেতের লাইলে দাঁড়ায় থাকে, কাটাইতে কাটাইতে দেখা গেছে 2-4-5 ফিট ঢুকিয়ে গেছে। সাবধান, নিজের ক্ষেত যতটুকু পরিমাণ আছে অতটুকু রাখার চেষ্টা করেন। লাল কাইটা এরকম ধনুক বানানোর প্রয়োজন নাই, বা মানুষ চলাচল করে ওই রাস্তাটা আপনার কমানোর দরকার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।